ইরান এবং আমেরিকার মধ্যে বৈঠক কাল ইসলামাবাদে শুরু হচ্ছে। জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার পৌঁছে গেছেন এবং ইরানের স্পিকারকে পাকিস্তানে পৌঁছাতে পাকিস্তানের প্রায় 11টা ফাইটার জেট লেগেছে। যতদূর জানি পাকিস্তানের অত্যাধুনিক যেগুলো J-17 বিমান, F-16 বিমান পুরো ইরান থেকে পাকিস্তান ইসলামাবাদ পর্যন্ত করিডোর করে ইরানের প্লেনটাকে ইসলামাবাদে নামিয়েছে, কারণ যে কোনো মুহূর্তে ইসরায়েল মিসাইল দিয়ে সেই প্লেনটাকে ধ্বংস করতে পারতো, কারণ ইসরায়েল এসব সিজফায়ার মানার কোনো তাদের বাধ্যবাধকতা নেই। তো যার জন্যে পাকিস্তানকে প্রচুর কাঠখড় পুড়িয়ে ইরানকে আনতে হয়েছে ইসলামাবাদে, এবং ইসলামাবাদে এনে ইরানিয়ানরাও তাদের রাজনীতি শুরু করে দিয়েছেন। যে প্লেনটা এসছেন সেখানে মিনার বলে যে বাচ্চা মেয়েদের স্কুলের 156 জন মারা গেছিল, তাদের ফটো মানে এমটি সিটে ভর্তি করে নিয়ে এসছেন। আই থিঙ্ক ইটস এ গুড অপটিক্স। রাজনীতি করার অধিকার সবারই আছে। তো তারা বিশ্বকে জানাতে চান তাদের অবস্থানের কথা, আমেরিকার অ্যাট্রোসিটির কথা, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু এদিকে ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছে স্টেট অফ হরমুজ খুলতেই হবে। স্টেট অফ হরমুজ তুমি এদিকে যা আলোচনা চালাও, স্টেট অফ হরমুজ না খুললে আমরা মোটামুটি মিসাইল ছাড়ছি। এবং মোটামুটি যে বোঝা যাচ্ছে যে এই আলোচনা চলতেই হয়তো আমেরিকা কন্টিনিউয়াস অ্যাটাক চালাতে পারে। অর্থাৎ সিজফায়ারের মধ্যে যে আলোচনা হবে সেটার আশা খুব কম। বোঝা যাচ্ছে সিজফায়ারের মধ্যেই ইরানও মিসাইল চালাবে, আমেরিকাও অ্যাটাক করবে। কারণ আলটিমেটলি কোনো সিজফায়ারই হয়নি। ইরানের 10 দফা দাবিও আমেরিকা মেনে নেয়নি, বা আমেরিকার 25 দফা দাবিও ইরান মেনে নেয়নি, এবং মেনে নেওয়ার কোনো চান্স নেই। আমি আবার বলেছি যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট কেভি শিয়াদের মতাদর্শ, যেটা ইমাম আলীর এবং ইমাম হোসেনের যে মতাদর্শ, যে আদর্শ হচ্ছে সব কিছু, আদর্শ চলে গেলে কিছু থাকে না, মানে তুমি গলা দিয়ে দেবে। ওরা শিয়ারা মরতে রাজি আছে, শহীদ হতে রাজি আছে, কিন্তু দে উইল নট কাম ব্যাক ফ্রম দ্যার ব্যাকডাউন ফ্রম দেয়ার মোরাল গ্রাউন্ড, রাইট? আমরা কি দেখলাম, কারবালার যুদ্ধে ইমাম হোসেনকে 3 দিন তৃষ্ণার্ত রাখা হয়েছিল, তারপরও তিনি নিজের গলা দেওয়াটায় যুদ্ধে নিজের গলা দিয়েছেন, কিন্তু সম্মান দেননি। যেখানে তিনি ইচ্ছা করলেই কম্প্রোমাইজ করতে পারতেন এবং বলতেই পারতেন যে না, আমি তোমাকে, হে এজিদ, তোমাকে আমি মেনে নিলাম যে তুমি খলিফা, তাহলে তার সব কিছু সমস্যার সমাধান হয়ে যেত। তো ব্যাপার হচ্ছে যে ভেরি ফ্যাক্ট, এটা খেয়াল রাখতে হবে যে ইরান এখন চালাচ্ছে আইআরজিসি গোষ্ঠী, এবং আইআরজিসি হচ্ছে একটা খুব হার্ডকোর শিয়া মিলিশিয়া, রাইট? তো তারা তো খুবই হার্ড করে সব কম্প্রোমাইজের ব্যাপারে, তারা কম্প্রোমাইজ করবে না। অতএব যুদ্ধ চলবে। এবং এদিকে দেখা যাচ্ছে ট্রাম্পও পরিষ্কার বলে দিয়েছে যে বেসিক্যালি ট্রাম্পের হাতে কোনো ট্রাম্প বলে দিচ্ছে যে ইরানের হাতে কোনো ট্রাম্প কার্ড নেই এই মুহূর্তে। সুতরাং ইরানিয়ান এরকম কিছু না মনে করে যে তাদের হাতে নিয়োশিয়েট করার মতো কিছু আছে বলে, এবং সেটা প্রমাণ করতে তিনি সম্ভবত যে কদিন নেগোসিয়েশন চলবে তার মধ্যে তিনি বোমাবাজি মানে স্টেট অফ হরমুজে অ্যাটাক চালাবেন, এটা আজকে পরিষ্কার করে দিয়েছেন। কারণ যদি স্টেট অফ হরমুজে যদি ইরান তেলের ট্যাঙ্কারদের ঠিকঠাক করে পাস করতে না দেয়, তাহলে স্টেট অফ হরমুজ দখল, মানে এদিকে আলোচনা হোক আর না হোক, আমেরিকা ওদিকে যুদ্ধ চালিয়ে যাবে। এটা অদ্ভুত একটা সিজফায়ার হচ্ছে। অনেকে বলছেন পাকিস্তান ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি বলবো এটাই যেটা ঘটনা, যে পাকিস্তান ছড়ানো সত্ত্বেও জাগে, মানে জেডি ভ্যান্স এবং ইরানে এরা সামনাসামনি কথা বলছে, যদিও আমি মনে হয় না এতে প্রোডাক্টিভ কিছু হবে বলে বা কিছু হওয়া সম্ভব বলে। কিন্তু তবুও পাকিস্তান যে একটা আপ্রাণ চেষ্টা করছে, যাই হোক তাদের সীমিত স্বার্থের মধ্যে, পাকিস্তান একটা মিডল ম্যান, নট এ মেডিয়েটার, সেটাও ঠিক আছে। তো চেষ্টা করতে দিন না, খারাপ কী আছে? কারণ আলটিমেটলি যুদ্ধ তো কখনো পথ হতে পারে না। এবং আমরা দুটো হার্ডকোর গোষ্ঠী, এদিকে ম্যাগা আমেরিকান ফার্স্ট, এরাও ব্যাকডাউন করবে না, তার ট্রাম্প এবং জেডি ভ্যান্সও ব্যাকডাউন করবে না, এরা টাফ নেগোসিয়েটার। অন্যদিকে যদি বলা যায় যে ইরানিয়ান আইজিসি, তারা খুব হার্ডকোর শিয়া আদর্শবাদী, তারাও পিছু উঠবে না, কেউই পিছু ওঠার লোক নেন। সুতরাং পৃথিবীর জন্য খারাপ সময় আসছে, যুদ্ধ হবে, যুদ্ধই মীমাংসা করবে। একটু খারাপ সময় আসছে, ভালোই খারাপ সময় আসতে পারে। আমাদের সেই খারাপ সময়টা অস্বীকার করে লাভ নেই, কারণ আমরা দুটো হার্ডকোর গোষ্ঠীর মধ্যেখানে পড়ে গেছি।